নমস্কার, আমি এখন দাঁড়িয়ে আছি আরিয়াদহ ফেরিঘাট ও আরিয়াদহ মহাশ্মশানের কাছে। আপনারা পর্দায় যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে কিন্তু আমি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে শেয়ার টোটো করে এখানে এসে পৌঁছেছি। এখন আপনারা পর্দায় যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, লাল জামা পরা ছেলেটি হেঁটে যাচ্ছে। এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু এখানকার দুটি প্রাচীন মন্দির দেখা যায়। যে দুটি প্রাচীন মন্দির নিয়ে আমি দুটো ভিডিও বানিয়েছি। এই জায়গাটি একেবারে গঙ্গার ধার ঘেঁষেই আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন গঙ্গা এবং গঙ্গার ঘাট। তবে গঙ্গা এবং গঙ্গার ঘাট নিয়ে পরে কথা বলবো, তার আগে বলে নিই যে এখানকার দুটি প্রাচীন মন্দির নিয়ে কিন্তু আমি পরপর দুটো ভিডিও বানিয়েছি। যে কথা আগেই বলেছি, প্রথম ভিডিওটি ছিল এখানকার প্রাচীন দক্ষিণেশ্বর বুড়ো শিব মন্দিরকে নিয়ে, দ্বিতীয় ভিডিওটি আমি বানিয়েছি এখানকার মা মুক্তকেশী কালী মন্দিরকে নিয়ে। ভিডিওর পরবর্তী অংশ যাওয়ার আগে আমি মন্দির দুটি আপনাদের একটু করে দেখিয়ে দিই। এবারে আপনারা পর্দায় দেখছেন দক্ষিণেশ্বর বুড়ো শিব মন্দির, আর এখন দেখছেন গর্ভগৃহে দক্ষিণেশ্বর বুড়ো শিবলিঙ্গ। এবারে আপনারা পর্দায় দেখছেন মুক্তকেশী কালী মন্দিরের ছবি, আর এবার গর্ভগৃহে মুক্তকেশী মায়ের ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দুটো মন্দিরের ভিডিও আপনাদের পরপর দেখিয়েছি। আজকে দেখাবো গঙ্গার পাড়ে যে মন্দির আছে এবং ঘাট আছে, সেই মন্দির এবং ঘাটের ছবি আজকে আপনাদের দেখাবো। চলুন আমরা যেখানে ছিলাম ঠিক সেখানেই ফিরে যাই। আজকের ভিডিও যেখান থেকে শুরু করেছিলাম আমি ঠিক সেখানেই ফিরে এসেছি। বাঁদিকে যে নীল রঙে চালা দেওয়া মন্দিরটি দেখছেন আর সামনে দোতলা স্থাপত্যের মন্দিরটি দেখছেন, এই মন্দির দুটি আপনাদের দেখাবো এক এক করে। এবারে আপনারা পর্দায় যে নীল রঙের চালা দেওয়া মন্দিরটি দেখছেন, এই মন্দিরটি কিন্তু খুব একটা পুরনো নয়। আর ডান দিকে রয়েছে সুন্দর স্থাপত্য শৈলীতে নির্মিত একটি চাঁদনি। এর ভেতরেই রয়েছে মা অভয়ার মন্দির, যে মন্দিরটি 1819 সালে অর্থাৎ আজ থেকে প্রায় 206 বছর আগে স্থাপিত হয়েছিল। আর এই নীল রঙের চালা দেওয়া মন্দিরটি কিন্তু একটি বিশাল ঝাঁকড়া বটগাছের নিচে অবস্থিত। আপনারা দেখছেন সেই ঝাঁকড়া বটগাছটি। এইরকম ঝাঁকড়া বটগাছের ছবি আপনাদের দেখিয়েছি বাগবাজার থেকে আইরিটোলা ঘাটের ভিডিও দেখানোর সময়। আজ থেকে 150-200 বা তারও বেশি বছর আগে গঙ্গার ধারগুলো ছিল জঙ্গলে পরিপূর্ণ। সেই সমস্ত জঙ্গলে ছোট বড় নানান গাছ ছিল। সেই জঙ্গলের স্মৃতি বহনকারী আজও প্রাচীন কিছু ঝাঁকড়া, অশ্বত্থ, বট, নিম প্রভৃতি গাছ কিন্তু গঙ্গার ধার বরাবর দেখা যায়। আর সেই সমস্ত গাছের গোড়ায় তৈরি হয়েছে নানান মন্দির। এখানে যেমন একটি বিশাল প্রাচীন ঝাঁকড়া বট গাছের তলায় তৈরি হয়েছে একটি মন্দির, সেই মন্দিরটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ রয়েছে। এখানে রয়েছে বাবা মহাদেবের বিগ্রহ, পাশে ত্রিশূল রয়েছে, বড় বড় কালো পাথর রাখা আছে। এখানে রয়েছে বাবা মহাদেবের মুখমণ্ডল, আর এর পাশেই ছোট্ট একটা মন্দিরে রয়েছে বজরং বলির মূর্তি। আপনাদের মূর্তিটি দেখানোর চেষ্টা করছি। আপনারা মন্দিরটি দেখছেন, ছোট্ট মন্দির, ভেতরে রয়েছে বজরং বলির মূর্তি। মূর্তিটি জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই মূর্তিও কিন্তু নিত্য পূজিত হয়। আপনারা দেখছেন সেই মূর্তিটি। এই মন্দিরের কাছেই রয়েছে সুন্দর স্থাপত্য শৈলীর একটি চাঁদনি, ত্রিখিলান বিশিষ্ট। এখানেই রয়েছে মা অভয়ার মন্দির। আপনাদের চাঁদনির গায়ে যে লেখাটি আছে সেই লেখাটি আপনাদের দেখাচ্ছি। দেখুন, মা অভয়ার মন্দির, মধু রায়ের ঘাট, স্থাপিত 1819 সাল। আর এই ঘাটটি হলো মধু রায়ের ঘাট। এই মধু রায় যে কে সেই সম্পর্কে আমি কোনো তথ্য সংগ্রহ করতে পারিনি। এবারে চাঁদনিটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ত্রিখিলান বিশিষ্ট চাঁদনি। চাঁদনিটি পুরনো হলেও কিন্তু সংস্কার করা হয়েছে। চাঁদনির গায়ে কিছু টেরাকোটার কাজ আছে, সেগুলো কিন্তু খুব একটা পুরনো নয়। দেখাবো আপনাদের সেসব। আর দেখুন, চাঁদনিটির থাম এবং দেয়াল কিন্তু সুন্দর টাইলস এবং পাথর দিয়ে বাঁধানো হয়েছে। আপনারা অর্ধচন্দ্রাকৃতি খিলানের ভেতর দিয়ে গঙ্গার দৃশ্য দেখতে পাচ্ছেন, অপূর্ব দৃশ্য। আর ওপারে রয়েছে হাওড়া। এবারে চাঁদনির ভেতরটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানে পাশাপাশি দুটি মন্দির আছে। বাঁদিকের মন্দিরটি হলো মা অভয়ার, আর ডান দিকের মন্দিরটি হচ্ছে বাবা মহাদেবের। এবার মা অভয়ার মূর্তিটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখছেন মন্দিরের গর্ভগৃহে মা অভয়ার মূর্তি। তবে এই মূর্তি নিয়ে কিন্তু নানা অলৌকিক কাহিনী প্রচলিত আছে স্থানীয় মানুষদের মধ্যে। মা নাকি খুবই জাগ্রতা এবং মায়ের কাছে মনস্কামনা যা করা যায় মা কিন্তু সেই মনস্কামনা পূর্ণ করেন। মায়ের চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, মায়ের চোখ এতটাই জীবন্ত। স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে জানতে পারলাম স্থানীয় মানুষরা কিন্তু এই মাকে খুব ভক্তি শ্রদ্ধা করেন। তারা বিশ্বাস করেন যে প্রতি ঋতুতে মায়ের রূপ কিন্তু পাল্টে যায়। আর এখানে নিত্য পুজো ছাড়াও কিন্তু কার্তিক অমাবস্যায়, দীপান্বিতা অমাবস্যায় কিন্তু বড় করে মায়ের পুজো করা হয়। তখন প্রচুর ভক্তের সমাগম ঘটে এই মায়ের মন্দিরে। আপনারা দেখছেন সেই মূর্তিটি।
মায়ের মন্দিরের পাশেই রয়েছে বাবা মহাদেবের মন্দির, ভেতরে রয়েছে বানেশ্বর শিবলিঙ্গ। আপনাদের দেখাচ্ছি জুম করে। আসলে আমি যখন গিয়েছিলাম তখন পুরোহিত মশাই সকালের পুজো সেরে চলে গেছেন, তাই মন্দিরের গর্ভগৃহের বাইরে যে গ্রিলের গেট আছে সেই গেটটি তালা বন্ধ করে দিয়েছেন। তার বাইরে থেকেই আপনাদের ছবিগুলো দেখানোর চেষ্টা করলাম। আর এখানে দেখুন দুটো ফলক আছে জনৈক সিংহ পরিবারের তরফ থেকে তাদের পরিবারের প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে এই মন্দির এবং চাঁদনি সংস্কার করা হয়েছে, সেই মর্মে কিন্তু এখানে দুটি ফলক লাগানো আছে। আপনাদের চাঁদনির ভেতরটা আরো একবার দেখানোর চেষ্টা করছি। যারা আরো মন্দির এবং চাঁদনির সংস্কারের কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের পরিবারের তরফ থেকে কিন্তু এখানে ফলক লাগানো হয়েছে। আপনাদের মন্দিরটি দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে খানিকটা জীর্ণ হয়ে গেছে। আর এবার গঙ্গার ঘাটটি দেখাচ্ছি। এই চাঁদনির দুপাশে কিন্তু দুটি স্থাপত্য আছে যা দেখতে অনেকটা মন্দিরের মতন। বাঁদিকের স্থাপত্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখছেন এটি দ্বিতল বিশিষ্ট একটি স্থাপত্য। এখানে কিছু টেরাকোটার কাজ আছে। এটি দূর থেকে দেখলে ভালো লাগবে, দেখাবো আপনাদের দূর থেকে। আগে একটু কাছ থেকে দেখিয়ে নি। আর এর থামের গায়ে লেখা রয়েছে, দেখুন এখানে লেখা রয়েছে ঘাট পরিষ্কার রাখুন মধুরায়ের ঘাট, মা অভয়ার মন্দির, মায়ের সেবক রাজু ভাই মধুরায়ের ঘাট। এবারে আপনাদের গঙ্গার দৃশ্য দেখাচ্ছি। দেখুন গঙ্গা দিয়ে লঞ্চ যাচ্ছে। এটি আরিয়াদহ ফেরিঘাট থেকে গঙ্গার ওপারে উত্তরপাড়া ফেরিঘাটের দিকে যাচ্ছে। প্রতিদিন বহু যাত্রী কিন্তু এই লঞ্চের মাধ্যমে এপার ওপার করে থাকেন বা পারাপার করে থাকেন। এবারে আমি এই ঘাটের সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে গঙ্গার কাছে দাঁড়িয়ে আমি চাঁদনিটিকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন সুন্দর একটি স্থাপত্য শৈলীতে নির্মিত চাঁদনি। মাঝখানে 30 খিলান বিশিষ্ট একটি ছাদ রয়েছে আর দুদিকে দুটো দ্বিতল মন্দিরের মতন রয়েছে। দেখুন এখানে কিছু টেরাকোটার কাজ আছে যেখানে গঙ্গা মূর্তি দেখা যাচ্ছে। আপনাদের দেখাচ্ছে একটু জুম করে নিয়ে এসে। দেখুন টেরাকোটার কাজে গঙ্গা মূর্তি, যদিও এই টেরাকোটার কাজ খুব একটা পুরনো নয়, তবু এই পোড়ামাটির অলঙ্করণ যে চাঁদনির সৌন্দর্য বৃদ্ধি করেছে একথা মানতেই হবে। আপনারা দেখছেন পর্দায় খুব সুন্দর একটি স্থাপত্য শৈলীতে নির্মিত চাঁদনি। এবারে দেখাচ্ছি আপনাদের গঙ্গার দৃশ্য। দেখুন গঙ্গা দিয়ে একটা ছোট্ট নৌকো ভেসে যাচ্ছে। দুজন মাঝি দাঁড় বাইছেন, তারা প্রাণপণে তারা যাবেন তাতে গন্তব্যে। অপূর্ব এই দৃশ্য, গঙ্গায় না এলে এই দৃশ্য দেখা সম্ভব নয়। এছাড়াও প্রতিদিন কিন্তু বহু মানুষ স্নান করেন গঙ্গায়। যাদের বাড়ি বিশেষ করে গঙ্গার ধারে তারা কিন্তু গঙ্গাতে স্নান করেন প্রতিদিন। এবার ঘাটের আরেকটি পোর্শন আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটি আরেকটি দিক। স্থানীয় মানুষদের মুখ থেকে শুনলাম যে আগে ফেরি সার্ভিস বা ফেরি ঘাটটা কিন্তু এখানেই ছিল, পরবর্তীকালে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পাশেই রয়েছে গঙ্গা মন্দির, আপনাদের দেখাবো। এখানে দেখছেন যে বহু মানুষ স্নান করছেন গঙ্গায়। আর ওপারে রয়েছে হাওড়া। আমি এখন দাঁড়িয়ে আছি গঙ্গা মন্দিরের সামনে। আমার বাঁদিক দিয়ে বয়ে চলেছে পতিত পাবনী গঙ্গা, আর সামনে রয়েছে একতলা সাদা রঙের গঙ্গা মন্দির। একেবারে নতুন মন্দির, সম্পূর্ণ মার্বেল পাথরের তৈরি। মন্দিরটি আপনাদের কাছ থেকে দেখাবো। আপনারা দেখছেন মন্দিরটি। সকালের পুজো শেষ হয়েছে, তাই মন্দিরের গ্রিলের গেটে তালা দেওয়া রয়েছে। তার ফাঁক দিয়ে আমি মন্দিরের গর্ভগৃহের ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনাদের মা গঙ্গার মূর্তিটি দেখানোর চেষ্টা করছি। এছাড়াও কিন্তু বাবা মহাদেবের মূর্তি রয়েছে এখানে। আপনারা দেখছেন সকালে পুজো শেষ হয়েছে। এখানে কিন্তু প্রতিদিন সন্ধ্যা আরতি হয়। মন্দিরের গর্ভগৃহে বেদিতে কিন্তু একটি বোর্ড লাগানো আছে সেই মর্মে। আপনারা দেখতে পাচ্ছেন সেই বোর্ডটি, এখানে লেখা রয়েছে গঙ্গা মায়ের মন্দির। পুজোর সময় দেওয়া রয়েছে এবং তলায় লেখা রয়েছে প্রত্যহ সন্ধ্যায় গঙ্গা আরতি হয়। বন্ধুরা, আরিয়াদহের এই অঞ্চলের মন্দিরগুলি নিয়ে এটি আমার তৃতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আপনাদের বলেছি যে দক্ষিণেশ্বর বুড়ো শিব মন্দিরের ছবি দেখিয়েছি। দ্বিতীয় ভিডিওতে মা মুক্তকেশী কালী মন্দিরের ছবি দেখিয়েছি। এবারে দেখালাম এখানকার আধুনিক মন্দির বা 206 বছরের প্রাচীন মন্দিরের ছবি। এবারে একটা কথা বলি আপনাদের। বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদের বলেছি যে যেহেতু গঙ্গার ধারগুলো ছিল জঙ্গলে পরিপূর্ণ এবং নির্জন, তাই শক্তি সাধকেরা বা তন্ত্র সাধকেরা এই জঙ্গলে নির্জনে তারা সাধনা করে গেছেন বছরের পর বছর ধরে। সেই জন্য গঙ্গার ধারে তৈরি হয়েছে নানান মন্দির, বিশেষ করে কালী মন্দির এবং শিব মন্দির। সে কথা আগের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত বলেছি। এই সমস্ত সাধকেরা ছাড়াও কিন্তু এই সমস্ত ঘন জঙ্গলে বাস করত ভয়ঙ্কর সব ডাকাতের দল। তারা গোপনে কালী পুজো করত, এমনকি নরবলি পর্যন্ত দিত। সে কথা আপনারা সকলেই জানেন।
এরপর মহাপ্রভু শ্রী চৈতন্যের আমলে এবং তার পরবর্তী সময়ে বৈষ্ণব ধর্মের প্রসারের ফলে গঙ্গার ধার বরাবর তৈরি হয়েছে নানা রাধাকৃষ্ণের মন্দির, রাসমঞ্চ, দোলমঞ্চ, পাটবাড়ি প্রভৃতি। উদাহরণ হিসেবে বলতে পারি, খড়দায় গঙ্গার ধারে তৈরি হয়েছে শ্যামসুন্দরের মন্দির এবং রাসমঞ্চ। ঠিক তেমনি আড়িয়াদহে গঙ্গার ধারেই রয়েছে আড়িয়াদহ পাটবাড়ি এবং পাটবাড়ি ঘাট। বন্ধুরা, গত 7টি পর্ব এবং আজকের পর্ব নিয়ে মোট 8টি পর্বে আমি আপনাদের গঙ্গার ধার বরাবর কলকাতার বাগবাজার থেকে আহিরিটোলা পর্যন্ত এবং আজকের আড়িয়াদহে যে সমস্ত ঘাট আছে এবং ঘাটের ধারে যে সমস্ত মন্দির আছে, তার মধ্যে যেমন নতুন মন্দির আছে তেমনই আছে বেশ কিছু প্রাচীন মন্দির। বিগত পর্বগুলোতে আমি আপনাদের সেই সমস্ত ঘাটের গল্প এবং মন্দিরের কাহিনী শুনিয়েছি সেই সমস্ত প্রাচীন মন্দিরগুলি নিয়ে নানান জনশ্রুতির কথা এবং কিংবদন্তির কথা যা মানুষের মধ্যে আজও জীবন্ত হয়ে রয়েছে। কেমন লেগেছে সেসব গল্প, কাহিনী এবং কিংবদন্তি? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ মন্তব্য করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন। নমস্কার।